আসলে বিএনপি সরকারের কপালটাই খারাপ। সামনের দিনগুলোতে লোডশেডিং আর গরম দুইটাই বাড়বে, আর বাই ডিফল্ট দোষ পড়বে বিএনপি সরকারের ঘাড়ে। এখানে সরকারের ফরেন পলিসি আর ইন্টারনাল মেকানিজমের কিছু দুর্বলতা থাকলেও কপালটা একটু বেশিই খারাপ। চলেন আজকে জানি হঠাৎ এত লোডশেডিং কেন। 17 ফেব্রুয়ারি 2026 বিএনপি সরকার শপথ গ্রহণ করছে। এর ঠিক 10 দিন পর ইউএস আর ইসরায়েল ইরানের উপর সারপ্রাইজ অ্যাটাক করছে, আর ইরান স্ট্রেট অফ হরমুজ অফ কইরা এলএনজি সাপ্লাই বন্ধ কইরা দিছে। লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিকের চেয়ে যথেষ্ট পরিমাণে কমে গেছে। 22 এপ্রিল রাত 1টার দিকে আদানি পাওয়ারের ইউনিট 1 টেকনিক্যাল ফল্টের কারণে অফলাইন হয়ে গেছে। আদানি যেখানে বাংলাদেশে 1500 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করত, এখন করতেছে 764 মেগাওয়াট। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? কথায় আছে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আদানি বলছে ইউনিট 1 ঠিক করতে আরো 4 থেকে 5 দিন সময় মিনিমাম লাগবে। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলোর 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও তা কেবল 4,600 মেগাওয়াট থেকে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে গ্যাস সাপ্লাইয়ের অভাবে। কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোর 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও কয়লার শর্টেজের কারণে এখন শুধুমাত্র 4,500 মেগাওয়াট উৎপাদন করতে পারতেছে। এইসব কারণে গ্রামাঞ্চলে 18-19 ঘন্টায় লোডশেডিং দেখা যায়। বাকি রইল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই মাসের 28 তারিখের দিকে রূপপুরের ইউনিট 1-এ ইউরেনিয়াম লোড করার কথা চলতেছে, বাট এইখান থেকে বিদ্যুৎ পাইতে পাইতে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে। বর্তমানে পিক আওয়ারে পাওয়ার ডিমান্ড হচ্ছে 15,500 মেগাওয়াট আর উৎপাদন 13,200 মেগাওয়াট। সো এইখানে 2,300 মেগাওয়াটের একটা শর্টেজ আছে। যদিও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড প্ল্যান করছিল এপ্রিল মে মাসে 17,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, তা ফিউল শর্টেজের কারণে আর হইল কই। শহরে বসে যারা ভাবতেছেন গ্রামে 18-19 ঘন্টা লোডশেডিং থাকলে আমাদের কি, সরকার আপনাদেরও ফালায় দেয় নাই। এই গরমে লোডশেডিং এর স্বাদ শহরবাসী উপভোগ করবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে এখন থেকে ঢাকা শহরের লোডশেডিং করা হবে।